সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকেল টেকনোলজিস্ট আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইসরা জাহান মুনিয়া। আজ আমরা কথা বলবো বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং কোর্সটি নিয়ে। এই কোর্সটি কেমন, এই কোর্স কাদের জন্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে জানার জন্য আজ আমাদের সাথে উপস্থিত আছেন এই কোর্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নেই। আপনার নাম এবং আপনি কোন শিক্ষাবর্ষে পড়ছেন? ধন্যবাদ। আমি লামিয়া, ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের 2023-24 শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী, বিএসসি করছি রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট থেকে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। লামিয়া, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং কোর্সটি নিয়ে আমাদের দর্শকদের একটু ধারণা দিন। এই কোর্সটি আসলে কি নিয়ে কাজ করে? নিশ্চয়ই, রেডিওলজি অ্যান্ড ইমেজিং হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এখানে রোগ নির্ণয়, চিকিৎসা প্রক্রিয়ার জন্য বিভিন্ন ইমেজিং টেকনিক যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি শেখানো হয়। এটি শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য নয়, চিকিৎসা পরিকল্পনা ও রোগ পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এই কোর্স থেকে একজন শিক্ষার্থী কি কি শিখতে পারে এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে কি কি সুযোগ রয়েছে? এই কোর্সে একজন শিক্ষার্থী রেডিওলজিক্যাল ইকুইপমেন্ট পরিচালনা, ইমেজ প্রসেসিং এবং ডায়াগনস্টিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে। কর্মক্ষেত্রে একজন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট হিসেবে সরকারি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এমনকি গবেষণা ক্ষেত্রেও কাজ করার সুযোগ রয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আপনার কি কোনো বার্তা আছে? নিশ্চয়ই, যারা মেডিকেল প্রযুক্তি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য রেডিওলজি অ্যান্ড ইমেজিং একটি অসাধারণ ক্ষেত্র। একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পেশায় সাফল্য অর্জন করা সম্ভব। ধন্যবাদ লামিয়া, এই বিষয়টি এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। আশা করছি আজকের এই আলাপচারিতা আমাদের দর্শকদের জন্য দিশা হয়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, এই পর্যন্তই ছিল আজকের মেডিকেল টেকনোলজিস্ট আলাপন অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।